সাহস আমাকে বল মারে? সরি ম্যাডাম, আপনার ওইখানে বেকায়দা বলটা লেগে গেছে। আমি ইচ্ছে করে মারিনি, আমি সত্যি দুঃখিত। তুই ইচ্ছে করে মারিসনি মানে? না হলে আমার ওই জায়গায় কেন লাগবে বলতো? তুই তুকারি করে কবি না কিন্তু, হ্যাঁ তুই তুকারি করে কলি আমার মাথা কিন্তু টকবক টকবক করে ফুটে উঠবে, তখন কিন্তু বুঝবি নি। হ্যাঁ তুই তো পারি না, আরো বেশি কিছু বলা উচিত। কষিয়ে থাপ্পড় মারতে বেয়াদব। এই সেমরি, এই তুই তো দেখছি মহিলা রংবাজ। এই তুই কিসের জন্য থাপ্পড় মারবি? আমার থাপ্পড় মারা অত সোজা না, বুঝলি? তুই আমার গ্রামে এসে তুই সেমরি কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। কি? তুই আমাকে ছেমড়ি বললি? এই আমি কি ছেমড়ি? তোর তো দেখা তো মনে হয় না তুই স্যামড়া, তাহলে সেমরি কব না তো কি কব? তুই তো সেমরি রে, সেমরি। তুই কিন্তু ধৈর্যের বাদ ছাড়িয়ে যাচ্ছিস। তোকে যে আমি কি করব? কি করবি? তোকে আমি তুই মেয়ে মানুষ না হয়ে ছেলে মানুষ হলি এতক্ষণে তোর নাকের বারানটা আমি ফাটিয়ে দিতাম। হ্যাঁ এই সেমরি, এই তোর চেহারা তো খুব সুন্দর, তোর ব্যবহার এত খারাপ কেন? এত জঘন্য। তুই মেয়ে মানুষ বলে আজকে তোকে ছেড়ে দিলাম, যা। তোকে দেখে নিব। দুধটা খায় নি বেটা চুপ। এই আমি তোমার সামনেই এই দুধ খেয়ে নিচ্ছি। হ্যাঁ ব্রেক করো, একেবারে কপাত করে খাওয়াই দিল হয়ে গেল গা। এই গ্লাসে গ্লাসে দুধ আর জোড়ায় জোড়ায় ডিম, এগুলো খেয়ে তোমার পাইমেল করে দিতে সব। আমি তো ফকির হয়ে যাবো কয়দিন পর দেখতেছি। এর তো কোনো রেজাল্ট নাই, এর রেজাল্ট তো বারবার ফেল, খালি ফেল। কুলারে মাথায় উঠায় না। এই দুধ গিলাইতেছ, এটা যদি বাড়ির কোনো জীব জানোয়ার গিলাইতাম, এতদিন স্কুল কলেজ পাশ করে ভার্সিটি যাইতো, আর তোমার কুলায় সেই জায়গায় খেলাই রয়েছে। কত আশা করছি আমি আলী মেম্বার, নিজে সেরকম লেখাপড়া জানি না, অল্প বিস্তর লেখাপড়া শিখছি। আমার পোলার দেখতে শুনতে ভালো না, দোষ তো দোষ। আমার এই পোলা যদি বিয়েটা পাশ করে আমার মকসুদটা পূরণ হইব। সে ঘুরে বালি ডার হইব না আমার দ্বারাতে। আমি কেউ বুক ফুলে কয়ে পারুম না, আমি গর্বিত বাপ, আমার পোলা বিয়ে পাস, আমি এটা কয়ে পারুম না। এই যে দেখছো অবস্থা, অবস্থা দেখছো, লেখাপড়া বাদ দিয়ে সারাদিন খেলাধুলা, ওই যে বেড় হইছে, বাকি সময় ফুল বাবু সাইজা ঢং 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 করে বেড়াইবো। এই তুমি চুপ করো তো। তুমি সারাটা দিন আমার পোলাটার খাওন নিয়ে খালি খোটা দিতেই থাকো। ও খাইতে কে খাই আমার গুলা শেষ করে দেয়, দরকার আবার সুদ দেখাই বলা, কিন্তু ফেল না পাস করতে হইব। মা, আব্বা এসব কি করছে? আমি এসএসসি পরীক্ষা কয়বার ফেল করছি? মাত্র 2 বার। তারপরে আমি পাস করছি না? আই পরীক্ষা কয়বার ফেল করছি? মাত্র 2 বার, কিন্তু তারপরে কিন্তু আমার ছেলে ঠিকই পাস করছে। হ্যাঁ তোমার পোলায় যদি 100 বার ফেল করে, 1000 বার ফেল করে, তাও তুমি কইবে আমার পোলায় মাত্র 100 বার ফেল করছে, আমার পোলায় মাত্র 1000 বার ফেল করছে। ওইটা হইব না, ওরে পাস করতে হবে, একবারে বিয়ে পাস করতে হবে, আমার সব কথা। এই কথা কচ্ছ? ওই বিয়ে পাশের কথা? ও আমি একবারে নাক, দুইবারে নাক, তিনবারে বা ঠিকই করবারে। আর পড়াশোনা নিয়ে এত চাপ দেওয়া ওর লগে সুরে সুর দিও না, তালে তাল মিলাইও না। একবার না, 2 বার 3 বার করবো, ওটা হইব না। আমি আলী মেম্বার, আমার পোলা লেখাপড়া করে সবাই জানে। আমার পোলার যখন রেজাল্ট বেরিয়েব, তখন আমি পলাই পলাই বেড়াই। কিসের জন্য? ও একবারে কোনোদিন ক্লাস টপকায় বেড়া নাই। এইবার যেমনে করে হোক এক চান্সের বিয়ে পাস করতেই হইব। আমাদের বুক ফুলে করতে পারি আমার পোলা একবারে বিয়ে পাস করছে, তা নাহলে আমি কোনো জায়গায় মুখ দাইতে পারবো না। তার জন্য আমার ছেলের যা যা করার দরকার এইটাই করুন। মাস্টার কও, প্রফেসর কও, দরকার চান্দের দেশের থেকে নিয়ে হোক, কথাটা মনে রেখো। মা, আব্বা যে ব্যবস্থাই করে করুক, কিন্তু আমার পড়ালেখায় চাপ দেওয়ার ব্যবস্থা যেন না করে। মা, তুই কোনো চিন্তা করিস না বাজান, সেই ব্যবস্থা আমি করবো।